গতকাল রাত্রে একটু উহুকে একটু ভার্চুয়ালি করলাম। এই কেমন লাগে চেষ্টা করলাম করতে। ওই যখন ছবি যখন দেখছিলাম তখন তো হচ্ছে যে এত ছোট ছোট টুয়া ছিল, টুয়া ছিল। তো একটু করার চেষ্টা করলাম। হ্যাঁ, কতটুকু হয়েছে আল্লাহ ভালো জানে। ভার্চুয়ালি যেহেতু বাচ্চা কাচ্চা স্বপ্নে ও বিয়ে হয়েছে, বিয়ে স্বপ্নে বাচ্চা কাচ্চা দুইটা হয়েছে, একটা হয়েছে একটা হিসেবে দেখছি, দুইটা বাচ্চা হয়েছে। তো তাহলে একটু করলাম, একটু চেষ্টা করলাম। তো করতে তো যেরকম পারলাম আর চেষ্টা করলাম অন্তত। তো ও আবার স্বপ্নে এসে বলে গেল যে আমার কি আর দুঃখে দুঃখে টুয়া আছে, আমার টুয়া এখন কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এটা বলে গেল উহু এসে, স্বপ্নে বলে গেল আমার টুয়া কি দুঃখে দুঃখে আছে, আমার এখন কত বড় টুয়া হয়েছে, আমি এখন ওইরকম ফাইন ধরে খেলতে পারি। আর আড্ডিত বাজে না বলার, আগে বলার আড্ডিত ব্যস্ত, এখন নাকি আর আড্ডিত বাজে না। স্বপ্নে এসে বলে গেল গতকাল উহু, চাঁদ মামা টিঙ্কু দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আরেকটা কথা, সেটা হলো কি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা সবাই ভালো মানুষ ম্যাক্সিমাম, এবং যারা এমপি হয় তারাও ভালো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কী হবে সেটা আসলে আওয়ামী লীগ ঠিক করবে, তাই না? আমাদের ঠিক করার কিছু নেই। আমি লোকাল আওয়ামী লীগ করি, জয় সাহেব ভিত্তিক আওয়ামী লীগ করি, মানে নাসিম সাহেব ভিত্তিক আওয়ামী লীগ করি, সেই নাসিম সাহেবও আওয়ামী লীগের সভাপতির যোগ্যতা রাখত, কারণ উনিও ভালো মানুষ। ঠিক আছে, তাই আওয়ামী লীগের সভাপতির কাজ করে তার আমাদের লাভ নেই। আছে ভাসানী সাহেব শেখ মুজিবকে যোগ্য মনে করতো, তো ওনাকে সভাপতি বানাইছে। আচ্ছা, এখন শেখ হাসিনা সভাপতি থাকবো নাকি থাকবো না, এটা আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত নিব, আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। বা আমাদের লোকাল যারা পাবলিক ভোট দেয়, আমাদের তো আসলে সিদ্ধান্ত বলার কিছু নাই। তো আমাদের তো এটা ইস্যু না, বলা ইস্যু না। কারণ পুতুল সাহেব ভালো মানুষ, শেখ হাসিনা ভালো মানুষ, জয় সাহেব ভালো মানুষ, আবার আওয়ামী লীগ আমাদের নাসিম সাহেব ভালো মানুষ ছিল। এখন সভাপতি কিভাবে নির্বাচন হয় এটা আওয়ামী লীগ ভালো বলতে পারবো। আবার ঢাকার আশেপাশে যারা আছে তারা খুব প্রভাবশালী মানুষ। এই যে শামীম হাসান সাহেবরা, ওনাদের তো আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। হ্যাঁ, কারণ ওনাকে ভালোবাসার কারণ হচ্ছে ওনার একটা, উনি যেরকম বীর মানুষ, বীর টাইপের লোক, তো ওনার এলাকার প্রভাব আছে, সুনাম আছে। তো ওনার কিছু কথা আছে, ওনার কিছু কথা আমার ভালো মনে হয়। যেমন কোনো মানুষ যদি ওনার এলাকায় খেলতে যায় তাহলে কি বলে, তুই কয় টাকা দিয়ে খেলতে আসছিস, খেলে যা, মাগনা খেলে যা, আমারও অনেক কিছু আছে, আমার কাছে সেটা টাকা পয়সা দেওয়া লাগবে না। ঠিক আছে, তুই মাগনা খেলে টেলে যা, এখান থেকে খেলে টেলে তাড়াতাড়ি যা, নাই দিয়ে তো খেলতে আসছিস, টাকা দিবি কি জন্য, টাকা কি আমার নাই নাকি? মানে এরকম প্রভাব হচ্ছে শামীম ওসমান সাহেবের। আমি শুনছি, আমি ওনার এলাকায় গেছিলাম, হ্যাঁ, ওনার এরকম প্রভাব শামীম ওসমান সাহেবের, যার কারণে আমার শামীম ওসমানকে ব্যক্তিগতভাবে ভালো লাগে। একটা পুরুষের একটা ভাব আছে, ব্যক্তিত্বের একটা ভাব আছে না, কিন্তু এইগুলো এটা এরকম না যে উনি আমার মানে এরকম। আমাদের কিছু মানুষের ছিল যখন আমাদের কাজবিরের নদী ভেঙে যায় নাই, তখন কাজের মানুষের এরকম একটা প্রভাব ছিল। এখন নদী ভেঙে গেছে তো আমাদের এরকম বলতে চাইলে আমরা বলতে পারি না, নাহলে আমিও বলতাম ওইখান থেকে আসছিস, খেলা যা বাংলা, কিছু টাকা দেওয়া লাগবো, হ্যাঁ, আমার কি কম আছে নাকি? কিন্তু আমি তো বিছানায় পড়ে গেছি, আমার তো বিছানায় ফালা দেওয়া হয়েছে, আমি তো এটা বলতে পারতেছি না। নাহলে আমিও শামীম স্যারের মতো বলতে পারতাম যে আসু খেলাতে জায়গা, আমার কি টাকা পয়সা তোর টেনা লাগবে, আমার কি বাধ্যতা কামলা ছিল, আমি না কামলা হয়েছি। তো আমার নদী ভেঙে গেছে তো, যার কারণে আমি নিজেই এখন কামলা। যাই হোক, এটা বললাম কারণ আওয়ামী লীগ যারা করে তারা সবাই সভাপতি হওয়ার যোগ্য। এটা রাজনীতি আমরা বুঝি না, আমার রাজনীতি করা নিষেধ, তাই আমি এই বিষয়ে জানি না, বা আমরা জানি না। আমরা সাধারণত ভোট দিতে পারি, শাসন দেখি, সবাই ভালো মানুষ, তাই ভালো লাগে দলটাকে। আর আমি ব্যক্তিগত লোকাল তৃণমূল নাসিম লীগ করি। ঠিক আছে, ধন্যবাদ।